টেস্ট করো। কেন অযথা পয়সা নষ্ট করবে? টেস্ট করছো বিরিয়ানি কেমন খেতে? কেমন খেতে? এটাকে বলে বিরিয়ানির আলু। নাম্বারটা খারাপ লাগে। হ্যালো গাইস, এখন বাজে 10টা 1 আর আমরা ঘুম থেকে আজকে অনেক লেট করে উঠেছি, যেহেতু কালকে প্রচুর পরিমাণে মানে ক্লান্ত ছিলাম। তো আজকে তো মানে একটু দেরি হয়ে গেছে উঠতে। ওই দেখো ইনি রেডি হচ্ছেন, মানে খুবই ধীরে 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 রেডি হচ্ছে, যে মানে যাতে আরও আমার দেরি হয়। আমি বকেই যাচ্ছি তাও রেডি হচ্ছে এতক্ষণ দেরি করে, মানে বকাশোনা শুধু ধান্দা। এখন আমরা বেরোবো আর হচ্ছে মানে মজা করব। মানে কালকে যে ক্লান্তিটা সেটা তো ঘুমিয়ে কেটে গেছে, তো আজকে ইচ্ছে আছে যে একটু বেশিক্ষণ ধরে মজা করার। তো যাই হোক, বাইরে গিয়ে তোমাদেরকে ভিউটা কালকে দেখাবো বলেছিলাম, তো আজকে অবশ্যই ভিউটা দেখাবো। তোমরা সাথে থাকো, আমরা রুম থেকে এখন বেরোই। বেরিয়ে গেছি, কাটা এখন শেষ। আমরা এখন বন্ধুকে ডাকবো। বন্ধু তো কলিং বেল মানে GPS signal lost. খুলছেই না, ও গেট খুলছেই না, ও কিলিং কিলিং Leaves in 29 minutes. ঘুমে আসছে, জাস্ট বন্ধুকে ডাকবো, ঘুমাচ্ছে, জাস্ট ঘুমাচ্ছে। বলছি কেন ডাক দিলে আমাকে? আমি আমার রেস্ট নিচ্ছি। দেখো দুনিয়ার সবচেয়ে বড় ঘুমানোর দিক ঘুমাচ্ছে। করে কি অ্যাওয়ার্ড পায়, তাহলে এই ভদ্রলোক। দেখো মুখ দেখো, এই ভদ্রলোক। GPS signal আমাদের lost. সাথে একটুখানি মানে কথাবার্তা বলার পর আমরা হচ্ছে এখন বেরোবো দীঘার জন্য। আর আমি হচ্ছে রেডি হয়ে গেছি, রাজু রেডি হয়ে গেছে। এই যে আমাদের সাথে এখন হোটেলে কথা বলতে এসেছে। আর এখন যাব দীঘা বিচে, প্রচণ্ড মজা করব। তো যাই হোক, তো এখন গিয়ে কী হচ্ছে আর সাইড সিনে কী কী আছে অবশ্যই দেখাবো সবাইকে। আর এটা হচ্ছে আমাদের একটা তোমার পাবলিক ব্যালকনি যেটাকে বলা হয়। তো এই যে ব্যালকনিতে তোমরা ইচ্ছে মতো সন্ধ্যাবেলা এসে বসতে পারো, নো প্রবলেম। আর এখানে আমাদের কাছে শুনতে এসেছিলো যে তো আমরা কিছু খাবো কি খাবো না। তো যাই হোক, তো এটার কথাটা কি বলো তো, যে এখানে যদি তোমরা আসো তো তোমরা একটু মানে এমন একটা স্পেস পাবে যে তোমরা আলাদা যদি টাইম স্পেন্ড করতে চাও তার জন্য। তো নিচে গিয়ে ঘুরে দেখাবো, অবশ্যই সাথে থাকো। আমাদেরকে বলেছিলাম যে আজকে চারিদিকটা ঘুরে দেখাবো, অবশ্যই ঘুরে দেখাবো। তো আমরা এখন মানে এখানে গাড়ি এসে আমাদের পিক আপ করবে, তার জন্য আমরা বসে আছি। নন্টুদা অ্যাজ অলওয়েজ যেটা করে সেটাই করছে। রাজাও দাঁড়িয়ে আছে আমাদের ছায়ার মধ্যে। এখানে কিন্তু প্রচণ্ড রোদ, দেখে নাও, এখানে কিন্তু প্রচণ্ড রোদ। এই দেখো এখানে এন্টার এরিয়াটা এরকম কিছুটা একটা বা গার্ডেনের মতো করা আছে। আর এই যে আমাদের যে লজটা, মানে সেই লজটা হলো এটা। আর এখানে দেখো গার্ডেনের মতো করা আছে। আর এখানে মানে পার্কিং এরিয়া আছে, তোমরা পার্ক করতে পারো গাড়ি। আর এখানে তোমার মেন গেটটা হলো এরকম টাইপের, যে মেন গেটটা এর সামনে দিয়ে বাঁদিকে মানে ডান দিকে, হাতের ডান দিকে চলে গেলেই কিন্তু তোমরা ওল্ড বিচটা পেয়ে যাবে। আর বেশি দূর না, হায়েস্টে 5-6 মিনিট হাঁটলেই তোমাদের বিচ পেয়ে যাবে। আর এই দেখো এখানে তোমাদের পুরো এরিয়াটা আমি ভালো করে দেখিয়ে দিই আরেকবার। এখানে তোমরা এখানে ওয়াক করতে পারো, সকালবেলা করে হাঁটতে পারো। অনেকটা বড় রুম আছে এখান থেকে, ওই দিক থেকে তোমার গোটাটা তোমরা এখান থেকে ঘুরে আসতে পারো। আর যে প্রচণ্ড এখানে রৌদ্র যেমন দেখতে পাচ্ছ, এই যে। আর সবসময় এখানে ভিড় থাকে, রাত্রি হলে দেখতে আরও বেশি সুন্দর লাগে। আর এখানে একটা করে এরকম নারকেল গাছ আছে, নিচে একটু বসার জায়গা আছে, যদি বসতে চাও তো বসতে পারো। আচ্ছা এদিকে এরকম ইয়ে আছে। তো ঠিক আছে, দেখো আমরা বিচে যাচ্ছি, গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এখন খেতে বসে গেছি সকালের যে ব্রেকফাস্ট। আমাদের ব্রেকফাস্টে আছে হিঙের কচুরি, আর আছে ছোলা দিয়ে আলুর তরকারি। তো এটা আমাদের সকালবেলার আজকে ব্রেকফাস্ট। এখান থেকে এটা আমার বাসে কেটে নিলাম, এসি বাস থেকে ভালো টিকিট কেটেছি। আর কেটে নিয়ে এখান থেকে আমরা পাশের যে আমরা তোমরা যদি জানতে চাও কোথায় বাসের কাউন্টারটা আছে তোমার হচ্ছে এই বেরিয়ে একটা এটিএম আছে, কালী মন্দিরটা দেখতে পাবে। কালী মন্দির অপোজিটে বড় বাসের কাউন্টার পেয়ে যাবে, ঠিক তার পাশেই দাঁড়ালে খুব ভালো কচুরি বানায়, নিয়ে কচুরি আর সাথে আলু আর মশলা তরকারি দিয়েছে। তো এখন খেয়ে নিচে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। ঘোড়ার গাড়ি রেস্টুরেন্ট থেকে খেয়ে বেরোলাম। ব্লগ শ্যুট করার কথা মনেই ছিল না, আমি ভাবলাম ব্লগ শ্যুট করি। তো জায়গাটা দেখো, জাস্ট সমুদ্রই সমুদ্র। আজকে জল অনেকটা বেশি, এই জল, তাই না? কালকে ভাগ্যিস আমরা চান করলাম না, তাহলে তো আজকে ঠিক নেই। আজকে কী করবো বলো?
আজকে কী করবো খুব বলা মুশকিল। খেয়ে দিয়ে আমি ভাবলাম ওখানে ব্লগ অন করবো, কিন্তু অনই করতে পারলাম না, খুব ভিড় ছিল। দেন আমাদের এখান থেকে ফিরবো, যে যাওয়ার আজকে সব জিনিসের দাম বেশি, ভাবলাম ট্রেনে ফিরবো, বাট ট্রেনে সিট পাবো কি না খুবই মুশকিল। রোববার আর শনিবার, রোববার আর শনিবার কেউ যদি না আসে এখানে, জাস্ট খুবই প্রবলেম। আমি সিঙ্গেল ফটো তুলি। এমনিতে এখানে মানে প্রচন্ড, তো এখন জলটাই আজকে দেখছি বেশি ইদানিং। আর দেন কালকে যে জলটা ছিল তার তুলনায় আজকে অনেকটাই বেশি দেখছি। স্নান করার তো কিন্তু রোববার আর শনিবার কেউ যদি না আসে, এতটা জিনিসের দাম বেশি, আর খুবই ফেরার পথ তুমি পাবা না সোমবার ছাড়া। গভর্নমেন্ট চাকরি করে তারা রবিবার তাদের জন্য ঠিক আছে, কিন্তু আমরা ভাই নর্মাল মানুষ, না তাদের জন্য ছুটিটা ঠিক আছে। আমরা আমাদের জন্য খুব কস্ট এখানে। খুবই মানে তুমি একটা ডাব তুমি 90 টাকা দিয়ে তোমাকে খেতে হবে, এরকম তোমরা তো ভালো করে জানো আমরা তো হাওড়া থেকে এসেছিলাম, ঠিক আছে, 90 টাকা করে ট্রেন করে আমরা এখানে এসেছিলাম, ঠিক আছে। এবার কালকে ট্রেনে সিট পাবো কিনা খুবই মুশকিল, ঠিক আছে। তো বাস করেছি, আজকে বাসের দাম নিয়েছে 400 টাকা করে এসিতে, ঠিক আছে। আমরা যাবো এখান থেকে ধর্মতলা যাবো, ধর্মতলা থেকে ট্রেন বেরোবো। আই লাভ দীঘা, ওয়াও। সামনেটা খুব অসাম, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। সামনেটা জাস্ট দেখো সামনেটা। এতটাই গরম, কিন্তু এখানে এসে মনে হচ্ছে একদম ঠান্ডা হাওয়া। যদি রিল্যাক্স করতে চায় তো দীঘার চেয়ে বেস্ট আমি মনে করি না অন্য কোনো জায়গা। এত সুন্দর। আমি এবার দিয়ে 2বার আসছি দীঘাতে, বাট মনই ভরে না। আচ্ছা, এত সুন্দর ওয়েদারে তোমার কিছু বলার আছে কি? জাস্ট পানি পানি, জাস্ট ঢেউটা দেখো। কালকে এখানে যেন একটুকু জল ছিল না, আমরা স্নান করেছিলাম এখানে। তোমাকে ভিডিও আমি একটু মানে করতে পারিনি, যেহেতু আমাদের কাছে ফোন ছিল না তখন। এই দেখো ঢেউটা দেখো কি সুন্দর। আমরা একটু ফটো সেশন করলাম, একটু ফটো তুললাম, তুলে এখন বেরোলাম, ফটো তুললাম। ও একটু রিলস বানালো, বাট রিলস ছাড়ে না, খুব কম ছাড়ে। হ্যাঁ, এখন চান করবে, চান করার জন্য পারমিশন দিচ্ছে, কী করে নামবে কি না নামবে। বাজে কথা। আমরা এখন বিচের ধার থেকে হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছ সবাই স্নান করছে। ওয়েদারটা সেই আস্তে আস্তে যাচ্ছি। আমি ভাবছি যে কী করছে ছেলেটা। সামনেটা দেখো, জাস্ট দেখো যায় না। অসাম, দীঘার ওয়েদার চেঞ্জ হয়ে যায় ভাই, কি সুন্দর জায়গা। গলাটা একদম স্নান করে গলাটা একদম। তো আমরা যাচ্ছি হোটেলের দিকে, যাই, ফ্রেশ হবো, একটু রেস্ট নেবো। দেখি দোকানটা দেখে কী পাওয়া যায়। বেরিয়ে আসলাম এদিকে, জিনিস নিল, 100 টাকা দেখা যাচ্ছে। এদিকে হোটেলের দিকে যাই, ওদিকে যে ড্রেস চেঞ্জ করে এসে চান টান করবো, কী করবো না। এতো চান কি করবা, ইচ্ছা আছে? কী করে চান করবো, এতটা জল, মানে আজকে জলের এত ধারের দিকে চান করতে হবে তাহলে। হ্যাঁ, ধারের দিকে চান করতে হবে, আর কি করা যাবে। এদিকে বীজ থেকে বেরিয়ে এদিকে
চাবি রিং মাছ দীঘা ভর্তি এটিএমের কিছু আছে নাকি? আইসক্রিম খেলো, আইসক্রিম খেলে আবার এখন আবার বেরোয় যাচ্ছি হোটেল থেকে। হোটেল যা ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আমরা আবার আসবো। এটা চাবি রিং দেখলাম, বাট চাবি রিং এক্সেস দাম ভাই, এইটুকু চাবি রিং তো 150 টাকা। কোয়ালিটিটা ভালো না, কোয়ালিটি ভালো হলে প্রাইস ম্যাটার করে না, কিন্তু কোয়ালিটিটা ভালো না হলে আর যে তোমরা টোটো উঠে গেছি, কিছু খাওয়া নিলাম, মানে এখন ঠান্ডা নিয়েছে ও। আমরা হোটেল থেকে গাড়ি ছিল না, তো বিজি ছিল, ফোন করেছিলাম খাওয়ার নিয়ে যাচ্ছি। দেখি হোটেলে অর্ডার করতে পারি বা বেরোতে পারি। বেরোতে তো তোমরা জানবেই, ঠিক আছে? তো তুমি কী খাচ্ছ? আমি খাচ্ছি ফান্টা। ঠান্ডা, আমিও কিছু খাওয়ার নিচ্ছি ঠান্ডা, বাট দেখানো যাবে না, এটা হচ্ছে ব্যাপার। আসছে দেখো, समझ रहे हो समझ रहे हो ना চলে একটু এদিকে আসলে একটু খেতে খেতে আমি খাই ঠান্ডা ফান্ডা না খেলে হবে। ঠিক আছে, তো আমরা হোটেল থেকে যাচ্ছি। তো জার্কিং দেখতেই পাচ্ছ, দেখতে পাচ্ছ, দাদাটার সাথে টাকা লাগে দেখছি হচ্ছে ছেলেটা। বাপ্পার বাপরে, পরে এরপরে এবার চেষ্টা করবো গাড়ি নিয়ে আসার, এবার চেষ্টা করবো গাড়ি ফাড়ি নিয়ে আসার চেষ্টা করবো, তাহলে এখন ড্রাইভিং করতে হবে না। ঠিক আছে? পাম্পার বেশি, কি পাম্পার। ঠিক আছে, হোটেলে যে ব্লগটা কন্টিনিউ করবো। নেমে গেছি হোটেল থেকে, তো হোটেল পিছনে ছিল, ওই জন্য দেরি করে আসলাম। বন্ধু ঢুকে গেছে অলরেডি, ঠিক আছে? আমি ঢুকি, দেখতে পাচ্ছ তুমি। তো ও আগেই রুমে চলে এসেছিলো, রুমে আসলাম, ওকে দিই বাবা। দেখতেই পাচ্ছ কি অবস্থা। উঁচু থেকে এসে তো সানগ্লাস পরে যাই ভাই, এত উঁচু। ঠিক আছে, তো রুমে আমরা আসলাম, আমরা রুম কন্টিনিউ করিনি। বন্ধুর কাছে যাবো, দেখি ও কী বলছে, ও কি রুমে অর্ডার করেছে নাকি। এখানে তো খুব প্রাইস লেভেল, দেখি কী কী খাবার আছে, ও দেখছে কী কী খাবার আছে। ঠিক আছে, তো খুবই গরম, বাইরে খুবই রৌদ্র। ঠিক আছে, বিচের ধারে তো সেরকম গরম ছিল না। ঠিক আছে, তুমি কি বলো, বিচের ধারে গরম এরকম ছিল ওরকম ছিল বোঝা যাচ্ছে না। ও দেখছে যে কী কী খাবার আছে। বাট আমি তোমাদেরকে একটাই কথা বলবো, বারবার একটা কথা বলবো, তোমরা শনিবার রবিবারে প্লিজ এসো না, এত কষ্ট বাড়িয়ে দেয় না। ঠিক আছে, হ্যাঁ, হোটেলে এই যে হোটেলটার একটা সুবিধা আছে, ঠিক আছে? তোমাদেরকে গাড়ি তোমাদেরকে নিয়ে আসবে, নামিয়ে দেবে, তোমরা যেখানে বলবে সেখানে তোমরা নামিয়ে দেবে, তোমাদের সে টাকাটা ওরা ধরে নেয়। ঠিক আছে, ড্রাইভার কাকুটা খুবই ভালো, তোমার যখনই ফোন করবে তখনই তুলবে। ঠিক আছে, তোমাদেরকে নিয়ে আসবে সেখান থেকে, হয়তো কিছুটা দেরি লাগবে, বাট ওরা তোমাকে নামিয়ে দেবে সেখানটা, কোনো প্রবলেম নেই। তো তোমাদেরকে একটা কথা বলবো, শনি রবিবার একটু কস্ট, আদার্স কিচ্ছু না। ঠিক আছে, এই হোটেলটা তোমরা ভিজিট করতে পারো, এখানে খাওয়া দাওয়া খুবই ভালো। ঠিক আছে, আমরা খেয়েছি এখানে। ঠিক আছে, আবার অর্ডার দেখছি আর কী আছে। ঠিক আছে, যখন অর্ডার করবো তখনই খাওয়ার অ্যাভেলেবেল, কোনো অসুবিধা নেই, হয়তো একটু দেরি হতে পারে, বাট তোমাদেরকে বলবো খাওয়া দাওয়া খুবই অসুবিধা নেই। ঠিক আছে, জায়গাটা তোমাদের খুব ভালো, তোমাদের দেখালাম, গার্ডেন ফার্ডেন এখানে সব আছে। আমরা যখন বাইরে বেরোবো, আমরা যাবো একটু, ঠিক আছে? যেহেতু তোমরা ভালো করে জানো আমরা কালকে বেরিয়ে যাবো। ঠিক আছে, তোমরা হয়তো মানে এখন ব্লগটা তোমরা দেখছো, ঠিক আছে, হয়তো এতক্ষণ আমরা বেরিয়ে গেছি, যতক্ষণ তোমরা ব্লগটা দেখছো ততক্ষণ আমরা রাস্তায় আছি। ঠিক আছে, তোমরা এমনি তোমরা কন্টিনিউ তোমরা দেখতে থাকবে ব্লগ, তোমাদেরকে আশা করি অনেক ভালো লাগবে। কথা ক্রিয়েশনে তোমাদেরকে এরকম ভিডিও তোমাদের আসতেই থাকবে, তোমরা শুধু সবাই সাথে থাকো। ঠিক আছে, তোমরা সব ভিডিও দেখতে পারবে। ঠিক আছে, আমি আরও কিছু দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে, আমরা সন্ধ্যাবেলা থেকে বেরোবো বা একটু পরে বেরোবো, খেতে যদি বেরোবো, দেখি হোটেলে কেমন কী প্রাইসে খাবার অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, তো ঠিক আছে, আমি বেরোচ্ছি, কিছু খেতে যাবো। এখন বাজে, এখানেও খাবার অ্যাভেলেবেল কিছু খাবো না, ইচ্ছে নেই, দেখি বিচে ধারে যাবো। এখন বাজে 2:02, এখন বাজে 2:02 বাজে, বেরোবো। তখন তো একটু ক্যাশের প্রবলেম হয়ে গেছে, ও বলছে ফোন পেতে টাকা দেবে, ওটাও ঝামেলাটা দেখি কী হচ্ছে। দেখি বন্ধুটাকে দেখি, ও রুমে আছে মনে হয়, কী করছে দেখে যাই। ও রেডি হয়ে গেছে, পিছন আসছে। ঠিক আছে, দেখি বন্ধু কী বলছে। 208 ও হচ্ছে, ঠিক আছে? এটা বন্ধুর টাকার কথাই বলছে। ঠিক আছে, টাকা বিল হবে। পনা একদম রিল্যাক্স, কুল, আর জাস্ট ঝিঙ্গালা সন্ধ্যাবেলা বেরোবে। ও এখন আর বেরোবে না, রেস্ট নিচ্ছে, খেয়াল হয়ে গেছে, ডিম ভাত খেয়েছে, ডিম ভাত এখানে নিয়েছে।
120 টাকা করে ডিম ভাত নিয়েছে, একদম পেট ভর্তি, দুজন খেয়েছে 180 টাকা করে। তোমরা ক্যালকুলেট করে দেখে নিতে পারো কত টাকা লাগে, কত টাকা খেয়েছে, ঠিক আছে। তো ওরা হিসাব করছে যে কোথায় যাবে কি যাবে না, ওরা রিল্যাক্স করতে এসে, ওরা জাস্ট ফিল করতে এসে, আমার এসে একটু সাইড ফিল করতে ঘুরতে, লাইটটা অবাক, লাইটারই নেই, দেখতে পাচ্ছ, ঠিক আছে। লাইটটা জাস্ট দেখো। আমি ভাই প্যান্টটা চেঞ্জ করেছি, আদার্স কিছু না, ঠিক আছে, জাস্ট দেখো। তো ঠিক আছে, হ্যাঁ জানি অত ভালো দেখতে না, আমি খারাপ দেখতে, তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো আমরা একটু বেরোবো, ঠিক আছে, ফোন পের ব্যাপারটা দেখতে হবে, ঠিক আছে। এখানে এটিএমের সমস্যা, ঠিক আছে, তো আমরা বলবো যে 3টে এটিএম যতই থাকুক, এখানে ক্যাশ নিয়ে খুব অসুবিধা, ঠিক আছে, উইথড্রল নিয়ে খুব ঝামেলা, ঠিক আছে। ওরা রেস্ট নিচ্ছে, ওরা যাবে না, ওরা একদম রিল্যাক্স করছে। এটা আমরা দেখি যাই, তো আমরা এখান থেকে বেরোচ্ছি, দেখে যাই, যেহেতু কাল পরশু বেরিয়ে যাবো এখান থেকে, তো একটু যাই ঘুরে আসি। সন্ধ্যাবেলা বেরোবো, একটা নতুন জায়গায় যাবো, তোমরা দেখবে দীঘা একটা নতুন জায়গা, ঠিক আছে। হোটেলের গেট থেকে বেরোলাম, ডান দিকে, খাবার কিনে নিয়ে আসে দেয়, আমার ঠিক আছে। আমার বলছে, মানে ও বলছে যে বাইরে থেকে মনে হয় খাবার নিয়ে এসে ওরা দেয়, ঠিক আছে। বাট আমার মনে হয় না, আমার মনে হয় এত বড় হোটেল, দেখতেই পাচ্ছ এত বড় হোটেল, সামনে গাড়ি রাখার জায়গা বলো, ঠিক আছে, গ্রিন পার্ক বলো, একটা সুইমিং পুলের মতন সব কিছু আছে, ঠিক আছে। এখানে একটা হোটেল আছে। এরা বাইরের থেকে কেমনও নিয়ে আসে বলো তো, আমার মনে হলো, কারণ এদের কাছে নাকি বিরিয়ানি নেই, তো এরা 2 মিনিটে কি করে বিরিয়ানি 4 প্লেট বানিয়ে দেবে, সেটাই আমি ভাবছি। 5 প্লেট অর্ডার হলে এরা নিয়ে এসে দিবে, মানে সার্ভ করবে না, ছাড়া করবে না, বলে দিল, ঠিক আছে। বানাবে কি করে? 1 জন 2 জনের জন্য বানাবে না, আমি তো বিরিয়ানি আর বানাতে তোমরা ভালো করে জানো, এখন আমরা একটু বিরিয়ানি লাভার, ও একটু বিরিয়ানি পছন্দ করে, বিশেষ করে মাটন পছন্দ করে ও, ঠিক আছে, চিকেন পছন্দ করে, আবার অনেক সময় পছন্দ করে, আবার ওর অনেক ভ্যারাইটিস খাবার হলে ওটা, ঠিক আছে। এখানে বিসলারিটা চলে না, এখানে শুধু তোমরা ভাবতে পারো যে এখন বাজে 2:09, ঠিক আছে, এখন বাজে 2:09, তোমরা এত রোদের মধ্যে এদের গাড়ি অ্যাভেলেবেল আছে, এদের হেঁটে কেন যাচ্ছে তোমরা ভাবতে পারো। তো আমি তোমাদের একটাই বলতে চাই, 2টোর দিকে গাড়ির ড্রাইভার, গাড়ি তো আছে এখানে বেরো 2-3টে, ড্রাইভাররা 1 ঘন্টার জন্য ব্রেক নেয়। আমি ফোন করেছিলাম, ওরা ব্রেক নিয়েছে, ওরা বলেছে দাদা আপনি একটু ম্যানেজ করে নিন, আপনি যেখানে থেকে থাকবেন ওখান থেকে আমরা নিয়ে আসবো, কোনো অসুবিধা নেই, আপনারা ঘুরুন। আমি দেখলাম যে দেরি করে লাভ কি, এখান থেকে তো বেশিক্ষণের রাস্তা না, ও বললো চলো একটু হেঁটে যাই, আবার সামনে তো মানে গরম তো অবভিয়াসলি আছে, দেখি একটু হাঁটতে যাই, ঠিক আছে। সঙ্গে থাকো, তোমরাও দেখতে পারবে কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করবে কেমন লাগছে, ঠিক আছে, কমেন্ট করে জানাবে, কি তাই তো। একটা হোটেল, এখানে রুম অ্যাভেলেবেল নেই, এটা তো সুইমিং পুল অ্যাভেলেবেল আছে, এই রুমটা দেখতে সুইমিং পুলের জন্যই ঠিক আছে। আমরা গেছিলাম, তারপর ওই বলে না আঙুর ফল টক, ওই হিসেবে আমরা মনকে বোঝালাম যে সমুদ্রের ধারে এসে সুইমিং পুল দিয়ে কী কাজ ভাই, যেহেতু রুম নেই তাই জন্য আরেকটু ভিতরে গেলাম। মানে আমরা যেদিন এসেছিলাম আমাদের কিন্তু সি বিচের ধারেই রুমটা নেওয়ার কথা ছিল, এবার ওখানে একটাও রুম রাখেনি, ওরা কথা দিয়ে কথা রাখেনি। তো যাই হোক, এত দূর এসে কিন্তু আমরাও ভালো হলাম যে একটা ভালো রুম পেয়েছি, ভালো রুম বা আমাদেরকে সার্ভিসটা ভালো দিয়েছে। একটা কথায় আছে না, সেই কথাটা যে সবার কপাল মিঠা হতো, সবার কপাল মিঠা হতা হয়, রাইট। আমরা অনেক ঘুরেছি, অনেকগুলো হোটেল এখানে দিয়েছিলাম, বাট লাস্টে এটা পেলাম, বাট খুব ভালো, এসি পেয়েছি, যাওয়া আসার এমন সুবিধা একটা মোমেন্ট পেয়েছি। ছিল যে যা দিবে তাতেই থেকে যাবে, মানে কোনো জায়গায় রুম ছিল না। আর তোমরা ভালো করে জানো 2000-4000 টাকা রেন্টে থাকা একটু জাস্ট কস্টলি হয়ে যায়, ঠিক আছে। তো ঠিক আছে, 2000-4000 টাকা আছি তো হচ্ছে 2000 টাকা, ঠিক আছে। হ্যাঁ তোমরা আমার ভাবতে পারো, ও বলছে ঠিক আছে যে 2000 টাকা তো আমরা অলরেডি রয়েছি, ঠিক আছে। তো তোমাদের একটা কথা বলবো যে এখানে ঘোরার অনেক জায়গা, ঠিক 1000 আছে। টাকার মধ্যে খোঁজে তো, এখানে হ্যাঁ অনেক সময় 1000 টাকার মতো খোঁজে, এখানে 1000 টাকার রুম আছে না তা না, কিন্তু যেহেতু আজকে শনিবার রবিবার ওই জন্য একটু দাম বেশি। তোমরা এখানে আসলে তোমাদেরকে এখানকার আমি কার্ড মেনশন করে দেবো, এখানকার নাম্বার মেনশন করে দেবো, ঠিক আছে। তো তোমরা এখানে ফোন করে অবশ্যই আসবে, এখানে অনলাইন পেমেন্টও অনেক সময় অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে, কিন্তু অনলাইন পেমেন্ট এটা নেয় না এই জন্যই যেহেতু এখানে জিও সিমে অ্যাভেলেবেল নেই, এয়ারটেল ভোডাফোন, ঠিক আছে। এটাই বলবো যে এখানে আসার আগে তোমরা ফোন করে আসতে পারো, তোমরা চিপ রেন্টে পেয়ে যেতে পারো, সোমবার মঙ্গলবার বুধবার বলো, ঠিক আছে। আর তোমাদের গাড়ি রিসিভও করে নেবে, সেটা অসুবিধা নেই। তুমি এখান থেকে ট্রেন স্টেশন থেকে নেমে গাড়িরা তোমাকে রিসিভ করে নেবে, তুমি ফোন করে নেবে, তোমাকে যে নিয়ে আসবে, ঠিক আছে। এই জিনিসটা খুব সুবিধা এখান থেকে, ঠিক এখান তো থেকে। কতদিনের জন্য অফারটা সেটা জানি না, কিন্তু কতদিনের যেটা অফার সেটা বলতে পারছি না। আর তাছাড়া আরেকটা জিনিস দেখতে কি পাচ্ছ এখানে, সেই মন্দির, যে আমরা ভেবেছিলাম যে আমরা এবার সি বিচের ধারে রুমটা নেব, যাতে সারাক্ষণ সারা রাত ধরে আমরা না সি বিচে গিয়েছিলাম, একটা হোটেলে গিয়েছিলাম, কত বলে 5000 টাকা করে। হ্যাঁ, মানে 5000 টাকা করে, ঠিক আছে। সেই রুম আমরা দেখতেও গেছিলাম যে 5000 টাকা ঠিক আছে রুম নেব,
কিন্তু ওই রুমের মধ্যে ঢোকার পরে মানে বলে না একটা কোয়ালিটি ভালো হলে তোমার রেন্টের কোনো ম্যাটার করে না, কিন্তু কোয়ালিটি তো 1000 টাকার কাছাকাছিও নেই। চারিদিকে নোংরা, একটা ছোট্ট মানে খাট দেওয়া আছে, শুধু সিমেন্টের খাট, ওটা 5000 টাকা করে। খুবই মানে একটা মানে অতটা ভালো ছিল না, বলে না, রুমগুলো ওই- ওরকম ছিল না। আমার বন্ধু তো একদম পছন্দ ছিল না, ঠিক আছে। তো আমার এত ভাবছিলাম যে রুম যদি নাই পাই এখন এটাই নিতে হবে, কিন্তু মানে যে বলে একটা কথাই বলে যে মানে সাবার কখন মিটা হতে হয়, ঠিক আছে। তো আমরা যেরকম করবো এই রুমটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে। নাম্বার যেভাবে হোক ম্যানেজ করেছিলাম, ফোন করেছিলাম, আমাকে ট্রেন স্টেশন থেকে আমাদেরকে রিসিভ করেছিল, ঠিক আছে। রিসিভ করে নিয়ে গেলো, সেটাও কত একটা কী রেন্ট আছে। coincidence, হ্যাঁ মানে আমাদেরকে ট্রেনে একটা আঙ্কেল কার্ড দিচ্ছিল, কার্ড দিয়েছিল ট্রেনে, তো তোমরা এটাতে দেখতে পারো। আমরা প্রথম তো ভয় পেয়েছিলাম যে কী ব্যাপার কার্ড দিল, পরে হলাম যে অ্যাডভাইসের জন্য দিল মনে হয়, হ্যাঁ ঠিক আছে। তাছাড়াও কি ফ্রি কিন্তু সার্ভিস আমরা জানি না ফ্রি সার্ভিস গাড়ি নিয়ে যাবে, আমরা না কত না কত রেট, আমরা দেখলাম যাবো, কিন্তু আমরা প্রথমে কিন্তু এটাতে ভিজিট করিনি। এর আগে অনেকগুলো আমরা রুম দেখেছি, ঠিক আছে। তারপর লাস্টে এই কার্ডটা আমরা মানি ব্যাগ থেকে বের করলাম, তো এই কার্ডে ফোন করলাম, তো লাখ দেখো এখন ওইটাই হোটেলেই রয়েছে। তো আমরা চলে এসেছি 2-3 মিনিট 5 মিনিটের রাস্তা গোল দীঘা থেকে হোটেল। হোটেলে বিরিয়ানি হচ্ছে, বিরিয়ানি টেস্ট প্রচন্ড গরম। গরম তো ধরুন টেস্ট করো, কেন অযথা পয়সা নষ্ট করবে? টেস্ট করছো বিরিয়ানি কেমন খেতে, কেমন খেতে, হ্যাঁ ভালো খেতে। তো আমরা খেতে চলে এসেছি, শুক্রবারের মধ্যে বিরিয়ানি খাচ্ছি। এবার টেস্ট করার জন্য দিল, তখন বলছে খাও বিরিয়ানি, আর দুটো খাওয়ার জন্য টেস্ট করো কেমন টেস্ট, ঠিক আছে। বিরিয়ানি আমরা অর্ডার করেছি বিরিয়ানি, ঠিক আছে। টেস্টটা খুব সুন্দর ছিল, টেস্ট করালো। হ্যাঁ দুটো বিরিয়ানি অর্ডার নিয়ে গেলো, দুটো বিরিয়ানি, ঠিক আছে। 2 পিস চিকেন, একটা করে আলু, ঠিক আছে। একটা ডিম, ঠিক আছে, 100 টাকা করে, ঠিক আছে। অনেক কিছু পাওয়া যায় এটা হোটেল, নিট অ্যান্ড ক্লিন আছে। আমার হোটেল থেকে বেশি দূর না, ঠিক আছে। জাস্ট কিছুটা এসেই আমরা হঠাৎ দেখলাম একটা হোটেল, ঢুকে গেলাম, ঠিক আছে। ঢুকে যেয়ে দেখলাম আমাদের টেস্ট করার এটা সব থেকে বড়ো জিনিস, সবাই টেস্ট করায় না, আগে টাকা, বাট ঠিক আছে। কনফিডেন্স পুরো নিজের জিনিস নিয়ে কাকার ভালো লাগবে। কনফিডেন্স, খুব কনফিডেন্স দেখা যায়, ভালো হতেই হবে। এই জিনিসগুলো তো জানা আসছে, দেখতে পাচ্ছ বিরিয়ানিটা অনেকগুলো বিরিয়ানি, জাস্ট দেখতে পাচ্ছ অনেকগুলো বিরিয়ানি দেখতে পাচ্ছ। খেতেই পারবো না। হ্যাঁ বলছে এতখানি খেতেই পারবে না, 2 প্লেট আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে অলরেডি, খেয়ে নাও আর কী করবে। প্যাক করি না, হ্যাঁ প্যাক করি না। একটা বলছে প্যাক করিয়ে নাও, ঠিক আছে। তো এদিকে অর্ডার হয়ে গেছে, দাদা নিয়ে আসছে অলরেডি। আমরা দেখুন তার প্যাক করার দরকার নেই, এমনি আমাদের হোটেলে কিছু নিয়ে যাওয়া বারণ, কিন্তু ওখানে অ্যাভেলেবেল আছে সব কিছু। তো ওখানে একটু দামটা বেশি, 180, 200 বিরিয়ানির কস্ট, আবার 5 টাকা করে অর্ডার দিতে হবে। আমার একটা বেশ চলে আসছে, Just আলুটা দাও। এটাকে বলে বিরিয়ানির আলু। আমাদের ওখানে আলু দেওয়া হয়, একদমই দেখা যায় না। আমি বিরিয়ানির আলু প্রচণ্ড ভালোবাসি, তাই জন্য আমিও একটু আলু তো আমাদের খাওয়া চলে এসেছে 2 প্লেট বিরিয়ানি, ঠিক আছে। কেমন খেতে, ঠিক আছে। অনেকটাই দিয়েছে দেখতে পাচ্ছ, অনেকটাই দিয়েছে, কেউ অনেকটা দিয়েছে, দেখো দেখতেই পাচ্ছ কতটা দিয়েছে। বলছে আমি খেতেই পারবো না এতটা দিয়েছে। আমাদের ওখান থেকে তো আমাদের ওখানে অল্প একটু, ঠিক আছে। আমাদের অল্প একটু দেয়, খালি খাও না খালে না খাও ভাই, তো আমরা খেয়ে নিই, খেয়ে নিই কন্টিনিউ করছি। আমাদের খাওয়া হয়ে গেছে, খাওয়াটা কেমন লাগলো, পেট ভর্তি। পর মানে বিরিয়ানি, এতটা বিরিয়ানি দিয়েছিল আমরা খেতেই পারছিলাম না, জাস্ট ও তো মানে রেখে দিয়েছিল যে ভাই তুমি খালে খাও না, সেটা থাকলো পরে, ঠিক আছে। আর খুব সুন্দর ছিল কোয়ালিটি, চাল কোয়ালিটি খুব সুন্দর ছিল। 2 পিস তোমার মাংস দিয়েছিল, ঠিক আছে, কোয়ালিটি ভালো ছিল, ঠিক আছে। আর একটা আন্ডা দিয়েছিল তার সাথে। আমাদের ওটা যদি আমাদের গঙ্গারামপুরে খেতাম তো এর হাফ বিরিয়ানি দিবে, 190 টাকা করে নিবে, 90-100 টাকা করে নেয় গঙ্গারামপুরে আমাদের ওখানটা, ঠিক আছে। বা মালদায় বলো, ওরা 100 টাকা করেই নেয়, কিন্তু এর হাফ চাল দিবে, হাফ সব কিছু। এখানে টোটো অ্যাভেলেবেল আছে, তোমার এখান থেকে যেতে যেতে তোমার কোনো অসুবিধা হবে না। টোটোটা নিজেই তোমাকে টেনে টোটোতে উঠে নেবে, দাদা চলুন ফ্লাইটাতে এখানে ঘুরে দাদা। কিন্তু ভাই আমাদের হেঁটে যতটা মজা লাগছে, আমরা বিচের ধারে যা বসবো, একটু রেস্ট নেবো, তারপর রুমে যাবো। আমাদের বাদ বাকি ব্লগ কন্টিনিউ দেখতে থাকো, দেখতে পারবে। ভালো লাগলে লাইক কিন্তু সাবস্ক্রাইব করবে। কী হলো কী বলছে ওটা, আমরা এখন ঘরে যাচ্ছি, ব্লগ করছি। ও না, তোমাকে দেখে বলছি আমরা কি করবো। আমি বললাম কী ব্যাপার, গাড়ি ঘুরে নাও।
কি খাওয়া হবে? না 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 ভাত রুটি বিরিয়ানি ফ্রাইড রাইস খাওয়া হয়ে গেছে ঠিক আছে। এই হোটেলটা দেখতে পাচ্ছ, এই হোটেলের বাইরে লোক থাকে দাঁড়িয়ে, ঠিক আছে। তোমাদেরকে খাওয়ার কথা বলবে, ফ্রাইড রাইস, চিকেন, ডাল, মাশরুম সব বলবে তোমাদের কী খাবে তোমরা। তো যেহেতু আমার কাছে এসে শুনলো, তো যখনই দেখছে যে খাওয়া হয়ে গেছে তো চলে গেল, মনটাও খারাপ হয়ে গেল। এখানে সবার তাতেই মন খারাপ হয়ে যায়, না করলেই মন খারাপ হয়ে যায় ভাই, না খেলেই মন খারাপ। আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি, এখন খুব রৌদ্র, এই টাইমে বেশিরভাগ খুব রৌদ্র থাকে, ঠিক আছে। এখন বাসছে 2:45 আসছি হাঁটতে হাঁটতে। আমরা বিচের ধারে চলে এসেছি, সবাই স্নান করে যাচ্ছে, ফিরছে স্নান করে, আর আমরা দেখতে যাচ্ছি। খুবই রৌদ্র, একটু ছাই যায়, একটু রৌদ্র। মার্কেট দেখাই যাক কি হয়। ক্যাফে ঘোড়াটা দেখো না, ঘোড়া একে দাঁড়ায়, যতক্ষণ কেউ কিছু না বলবে ততক্ষণ খাওয়া যাবে। দেখতে পাচ্ছ ঘোড়াটা তুমি দাঁড়াবে, তুমি জায়গায় আছে, কেউ নেই, ঘোড়া একে দাঁড়ায় আছে, যতক্ষণ মালিক কিছু না বলবে ততক্ষণ কেউ কিছু না। রোদ্রের মধ্যে দাঁড়ায় আছে ভাই, এটাই সব খারাপ লাগে। জল নেমে গেছে। তো আমরা চলে আসছি নিচের ধারে, দেখতে পাচ্ছ নিচের ধারে ও নামে যাচ্ছে নিচে, জল নিচে নেমে গেছে, সকালবেলা দেখতে পেলেন নিচে জলটা কত উপরে ছিল নিচে। দেখো জলটা কোথায় চলে গেছে, সকালবেলা জলটা গিয়ে দেখলো আর এখন গিয়ে কোথায় চলে গেছে। সবাই এখন স্নান করছে। আমি এখন স্নান করতাম, বাট ও যাবে, কি আমি চাই ও মজাটা করুক। তা আমি অর্ধেকটা নামবো জলে, অবশ্যই অর্ধেকটা নামবো, বাট আমি আজকে স্নান করবো না, যেহেতু আমার কাছে পার্স আমি নিয়ে এসেছি, ফোন নিয়ে এসেছি। এই দেখো ঠান্ডা জল, ঠান্ডা ঠান্ডা জল। আমি চাই না যে আমার ফোন টোনের জন্য ওর কোনো অসুবিধা হোক, ও একটু ঘুরতে চাচ্ছে, ও ঘুরতে খুব পছন্দ করে। দেখো জাস্ট ওয়েদারটা দেখো, জাস্ট ওইটা দেখো, খুব খুশি, খুব খুশি। এটাই তো চাই বলো, ঘুরতে এসেছে, এটাই তো চাই মানুষ, এটাই তো চাই, একটু ঘোরা। ঝড়ের ঢেউগুলো দেখো, এটা ডুবেছিল। দীঘাতে এরকমই হয়, এই জল উপরে, এই জল নিচে, কি সুন্দর লাগছে দেখিস। এই দেখো জল খুব সুন্দর। আমি বেশি নিচে যাবো না, এই জন্য আমার কাছে পার্স আছে, ফোন আছে, আমার বন্ধুরা আসেনি, ওরা খুব টায়ার্ড না বা আসবে না, জাস্ট। কেমন লাগছে তোমার? ও আমার কাছে পার্স আছে না, বেশি দূরে যাবা না, খালি হবে। এই দাদা তোমার ছবি টবি তোলে এখানে, কালকে যেহেতু ছবি তুলেছি দাদার কাছে তুললাম, দাদার মনটা খারাপ হয়ে গেল, না করে দিলাম, তাই ও জায়গায় স্নান করবো না। ঠিক আছে, ওই দেখো দেখো আমরাও মজা করছি, আমরা মজা করার জন্য তা না, আমরাও মজা করছি। জলটাকে তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর জাস্ট লাগছে, ওয়েদারটা খুব সুন্দর, খুব সুন্দর। লন্ডে কাঁকড়া কি? কাঁকড়া থাকে তো, কাঁকড়া তো থাকবে, কাঁকড়াই তো সব। রৌদ্রকে রৌদ্র মনে হচ্ছে না।
কত সুন্দর, কেমন লাগছে? কেন ও স্নান করতে পারছে না আমার জন্য? তুমি যাও, তুমি না একটু ঘুরে আসো, তুমি ঘুরে আসো, বেরিয়ে হোটেলের জন্য বেরিয়ে যাবো, আমরা হোটেলের জন্য বেরিয়ে যাবো, ঠিক আছে? এই জন্য বেরোবো যে যেহেতু আমরা খেয়েছি, রেস্ট নিই, রেস্ট নিবো, বিকালে তোমাদেরকে খুব সুন্দর সুন্দর কয়েকটা জায়গা দেখাবো। মানে সবাই ভলিবল খেলছে, তো কতটা দূর গেছে সবাই, যারা সাঁতার জানে ওরা তো অনেক দূর যেতে পারে, কতটা দূর গেছে, কতটা দূর। যারা মজা করতে চাও তারা অবশ্যই দীঘায় আসো, সুন্দর দীঘা। সবাই স্নান করছে আর আমরা দাঁড়িয়ে আছি দেখছি। যেহেতু আমরা স্নান করে চাষও করতে পারতাম, যেহেতু আমি ফোন নিয়ে এসেছি, তো মানি ব্যাগ ওয়ালেটও নিয়ে এসেছি, তো কী আর করা যাবে। শুধুমাত্র তোমাদেরকে আমরা এত সুন্দর ভিউ দেখাবো, তোমরা সঙ্গে থাকো, জাস্ট সঙ্গে থাকো, দেখতে থাকো। বিকালে 4টা-5টার দিকে আমরা আবার বেরোবো, খুব সুন্দর সুন্দর জায়গায় যাবো, তোমাদেরকে দেখাবো জায়গাগুলো, এত সুন্দর জায়গা। সুন্দর চল, স্নান করতে পারলাম না ইয়ার। না না শোনা, আমি আর যাবো, আর এনার্জি নেই, আর প্লিজ এটা আর বলো না। তোমাকে আমি ইলিশ মাছ খাওয়াবো, তাও ভালো। এখানে হ্যাঁ, যে হোটেলটা আমরা গিয়েছিলাম, মানে হোটেলটা তোমরা দেখতে পেয়েছি, আমরা বিরিয়ানি খেয়েছিলাম 100 টাকা করে, পেট একদম ভর্তি, পিস করে ছিল, ডিম ছিল, তোমরা জানো। ওখানে আমরা ইলিশ মাছের দাম শুনেছি 200 টাকা করে, ওর ইলিশ মাছ খাওয়ার শখ হয়েছে। তো তখন আমরা রাত্রে তোমাদেরকে দেখাবো, যদি আমরা ইলিশ মাছ খাই তাহলে। ওর খুব চান করার ইচ্ছে, ও বলছে চলো হোটেলে চলো, সব কিছু ফ্রি, আমরা এসে স্নান করবো। 3:18 বাজে, তো আমরা যাবো না। আমরা এখান থেকে তোমাদেরকে এত সুন্দর সুন্দর একটা ভিউ দেখাচ্ছি, দেখো ভিউটা দেখো জাস্ট। তোমরা যদি বোটিং করতে চাও তো তোমরা বোটিং করতে যেতে পারো, ওই সাইডে বোটিং চলছে, ঠিক আছে? তো তোমাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, মন্দারমণিতে তোমরা যদি যাও, এখান থেকে মন্দারমণি 25 টাকা করে ভাড়া, ঠিক আছে? মন্দারমণির ওখানে তোমাদের বোটিং বলো, তারপর বোটিং বলো, ঠিক আছে? মন্দারমণি 25 টাকা করে এখান থেকে, হ্যাঁ 25 টাকা করে, দুজন আমরা যাই 50 টাকা করেই যাই, ঠিক আছে? আমরা যেহেতু 4 জন গিয়েছিলাম, তাই জন্য আমাদেরকে 120-10 টাকা করে নিয়েছিল, ঠিক আছে? ওর যে জলটা হাঁটছে ওর খুব ভালো লাগছে জাস্ট। এখান থেকে যে বাবু আবার এসিতে, ওর খুব মানে স্নান করতে পারলো না, খুব মানে একটু ভালো লাগছে না, কিন্তু আমার হাঁটতে খুব ভালো লাগছে, এত ঠান্ডা জল, এত সুন্দর। ও বলছে তুমি ধারে বসে আমি স্নান করি, অবশ্যই ধারে স্নান, ঠিক আছে? না আমি এখানে স্নান করি, এখানে তুমি স্নান করো, বেশি দূর জানতে হবে না, যেহেতু আমি নেই, আমি যা ইয়ে করতে পারবো না, বেশি দূর যেও না। ছবি তোলা যাবে, কাকুটা ছবি তোলে, ছবি তোলে, ছবি তোমরা তুলতে পারো। এত সুন্দর ভাই, এত সুন্দর, লাল হয়ে গেছি ভাই। কিন্তু দীঘাতে একটুকু বিচের ধারে তোমরা যতক্ষণ থাকবে, বিচের ধারে যদি তোমরা রুম নিয়েও থাকো তাহলে তো আরও ভালো, কিন্তু বিচের ধারে তোমরা থাকতে গেলে তো অনেক কষ্ট, আর আমরা তো জানোই। ये बड़ी अच्छी बात कही आप। খুব ঠান্ডা হয়ে যায়, খুব ঠান্ডা, এইটুকু বলতে চাই, ঠান্ডা। এই দেখো জাস্ট আমরা এখন রুমের দিকে যাচ্ছি, বেরোবো এখান থেকে, ভলিবল খেলতে পারো, এখানে সবাই মজা করছে। এখানে ঘোড়া আছে, 100 টাকা করে দিলে তোমরা ঘোড়ায় চড়তে পারবে, 150 টাকা করে ছবি দিয়ে, ছবি তোলা 50। ঘোড়ার বাচ্চাও আছে ভাই, ঘোড়ার বাচ্চাও আছে, ঘোড়ার বাচ্চা নিয়ে ঘুরতে গেল, ও বাচ্চাটার পিছনে থাকবে, কোথাও যাবে না। আমরা দেখো আমরা কী করছি, এগুলো আমরা এইসব করছি, এখানে জল আসছে, সব মুছে যাবে। এই আসছে দেখো, ঘোড়াটাকে দেখো, বাচ্চাটা পিছন আসছে, এই দেখো কি সুন্দর, দেখো সাদা ঘোড়া,
পেছনে ওর বাচ্চা। এই বাচ্চাটা। তো আমরা এখান থেকে বেরোবো এখন, অনেক হলো, এখানে তোমরা দেখতে পেলে। যদি মজা করতে চাও তাহলে দীঘার চেয়ে মনে হয় চিপ কোনো জায়গায় নেই। আমরা এখান থেকে বেরোবো, মানে জুতো টুতো সব উপরে খুলে এসেছিলাম, এখানে খুলে গেছিলাম। তো বাই বাই এখান থেকে এই পর্যন্ত। ও আসছে, ওর মনটা একটু খারাপ যে ও নিচে নামতে পারলো না। কি করা যেতে পারে? এদিক দিয়ে হেঁটে তোমরা ইচ্ছা করলে তোমরা এদিক দিয়েও যেতে পারো। এদিক দিয়ে যেহেতু আমরা এসেছি তো যাচ্ছি, টু রিক্স, বাট তোমরা চলে আসবে। তো ও চলে আসছে, তো টাটা আজকের মতন এখানেই। আমরা ব্লগ শেষ হচ্ছে না অবশ্যই, আমরা রুমে যাব, অনেকক্ষণ ধরে এখানে ছিলাম। জায়গাটাকে টাটা বলে দিলাম, তাই তো জায়গাটাকে টাটা বলে দিলাম। আমরা এখান থেকে বেরোবো, ওর যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর জায়গা। ওকে বললাম বিকালে খুব সুন্দর সুন্দর কয়েকটা জায়গায় যাবো, ও জানে না কোথায় কোথায়, কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গায় যাবো, ঠিক তাই তো? হ্যাঁ, ও তো জানিই না, বলছে আমি তো জানি না কোথায় নিয়ে যাবে। এখানেও একটা ঘোড়া। তো তোমরা এদিক দিয়ে যে, তো এখান থেকে যে বাঁ দিকে, তারপর ডান দিকে আমাদের হোটেল। ও আবার কি দেখেছে, আবার দেখবে, আসো তো। বাজারটার ভিতরে, বাজারটা দেখো, টেরি বেয়ার। শান্তি কি পার্স দেখো, ব্যাগগুলো খুব সুন্দর সুন্দর। একটা মার্কেট, খুব সুন্দর মার্কেট, চিপি রেখা চিপে যেতে পারো। বাহ, এই জিনিসটা খুব সুন্দর। এটা পয়সা দোকান, পয়সা দোকান সব মেয়েদের। তো আমরা ভিতরে আছি, অর্ধেক দোকানে বন্ধ। রাজার খুব খুশি যেহেতু অর্ধেক দোকান বন্ধ। আমরা বলে খুব খুশি যে অর্ধেক দোকান বন্ধ। ওটা আদৌ লেবটার না, চিপকাচ্ছাম মুখের উপর, কিন্তু মুখের উপর বলবো না। সন্ধ্যাবেলা আবার আসবো, সন্ধ্যাবেলা তো মার্কেটিং করতে আসবো। এটা একটা ব্যাগের দোকান, অনেক ব্যাগ। দেখো কেমন বিকালে আসবো। কেন এখন না, এখন বাজে, মোবাইলে বেশি চার্জ নেই, 1% চার্জ। আর হ্যাঁ, সো এখান থেকে আমরা বেরোবো, হোটেলে যাবো। জানি না ব্লগটা কতক্ষণ আমরা। ফুচকা খাবো এখন, ঠিক আছে, জায়গা নেই পেটে আমার। আমি খাবো সন্ধ্যায় প্লিজ, সন্ধ্যাবেলা মোমো আর ফুচকা দুটোই খাবো। এটা হোটেল বিচের ধারে, একদম বিচের ধারে এই হোটেলটা। একটা বাইরের রাস্তা। ও ও এবার আমাকে একটা জিনিস তোমার কিনে দিতেই হবে। ও বলছে কিছু একটা কিনবে, কি কিনতে পারে বলবো না, ও বলছে বলবো না, কিন্তু এই সাইডে কিছু একটা দেখেছে। কিন্তু আমরা এখন হোটেলে যাবো যেহেতু। না ওটা কিনতেই হবে, ওটা না কিনে হোটেলে যাওয়া যাবে না। কিছু আমি আসার দিন থেকে লক্ষ্য করছি কিন্তু কিনছি না। আজকে মনে বেশিক্ষণ রেস্ট নিতে পারবো না হোটেলে। এখানে তো রেস্ট দাও, আমার কটা বাজে? দোকান দোকান দোকান। তো নিয়ে যাচ্ছে আমাকে, ঠিক আছে, ও নিয়ে যাচ্ছে আমাকে। আমরা সকালবেলা টিকিট বুক করেছি, টিকিট ওইটা থেকে বুক করেছিলাম না, ওটা থেকে, এইটা থেকে আমরা টিকিট বুক করেছি, এইটা থেকে। ও আইসক্রিমের দোকান দেখেছি। মেয়েটা কখন দেখছি, দেখি এটা আমন্ড সস আর এটা দাও, চকো ক্লাসিক দাও একটা।
গাড়ি করে যাবো, হাঁটতে পারছি না। চলে আসছি, ফোন একটু চার্জ নিয়ে 1% চার্জ, রাত্রি হোটেলে আছে, ফোন চার্জ করতে হবে। 7:30টার দিকে আবার বেরো হবো। ফ্রেন্ডের কাছে গেছিলাম, ও বলছে যে বের হবে না, ভাইও বেরোবে না। এখন মুড ভাইও বের হবে কি বের হবে না ওর ব্যাপার, বাট আমরা দুজন বেরোবো। তো ভাইটাকে বলে, ভাইটা দেখছি ভাবছি কি করবে, যদি দাদা যেতে বেরোবে না সে তো ও কী করে বেরোয়। ঠিক আছে, তো আমরা রুমে চলে এসেছি, এই আমাদের রুম 308। ঠিক আছে, করলাম দেখে কী বলছে। দিয়েছিলাম, দেখলাম ভালো যে যায়, ও যাবে না, ওডিএস করে। হলো না না না, তোমার ভাবছো ফোন চার্জ করেছি আমার যদি রুমে যে, না চার্জ করিনি। তো ফোনে ছিল কিছু চার্জ, তো অফ হয়ে গেছিলো, বাট ক্লিক করার সময় অন হয়ে গেলো, সেটা বললাম। ঠিক আছে, তো যাই হোক, তো আমরা রুমে চলে আসছি, গাড়ি করে এসেছি। তো তখন ফোনে চার্জ ছিল না, সুইচ অফ হয়ে গেছিলো ফোন। ঠিক আছে, নিচে গেলাম, নিচে ঘরে গেলাম, একটু ফোনটা চার্জও করলাম, অন করলাম, 1%ই চার্জ আছে। যাই হোক, তো এবার আমরা কেক নিয়ে আসছি। কী থেকে কেকটা নিলাম? হ্যাঁ, মিয়ামোস থেকে আমরা কেকটা নিলাম। মিয়ামোস কেক নিলাম, ও কেক খেতে পছন্দ করে, তো কেক নিলাম। তো কেক নিয়েছি, আর কিছু ওর সাথে নিয়েছি। কী কী নিয়েছি, কী কী নিলাম? একটা নিলাম চকোলাভা কেক, একটা নিলাম বাটারস্কচ কেক। ও বাটারস্কচ নিয়েছে, আইসক্রিম নিয়েছে, তার সাথে অনেক কিছু। তো 150 টাকার মধ্যে সব ফুল। তো ঠিক আছে, তো আমরা বেরোবো একটু করে 4:30টার দিকে, তখন